মসজিদ আল আকসা ইতিহাসের আলোকিত অধ্যায়। মসজিদ আল আকসা ইসলাম ধর্মে একটি পবিত্র স্থান এবং ঐতিহাসিক গুরুত্বে ভরপুর। এটি ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত, যা ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত। মুসলমানদের জন্য এটি শুধু একটি প্রার্থনার স্থান নয়, বরং এটি ইসলাম ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। মসজিদ আল আকসার ইতিহাসের বিজয়, আত্মধিকতা এবং প্রতিরোধের গল্প জড়িয়ে আছে। এই নিবন্ধে আমরা মসজিদ আল আকসার ইতিহাস, এর গুরুত্ব এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এর বিশ্লেষণ করব। মসজিদ আল আকসার উৎপত্তি ইসলাম পূর্ব যুগ থেকে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এটি পৃথিবীর দ্বিতীয় মসজিদ, যা আদম আলাইহিসসালাম নির্মাণ করেন। হাদিসে বর্ণিত হয়েছে, আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বলিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে কোন মসজিদ নির্মাণ করা হয়েছিল? তিনি বললেন, মসজিদুল হারাম। তারপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আল আকসা। আমি বললাম, এই দুই মসজিদের মধ্যে সময়ের ব্যবধান কত? তিনি বললেন, 40 বছর। সহিহ বুখারী। কোরআনে মসজিদুল আল আকসার বিশেষ উল্লেখ পাওয়া যায় সূরা আল ইসরা, সূরা বনী ইসরাইল তে বলা হয়েছে, পরম ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে মুহাম্মদ এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এটি একটি বরকতময় পরিবেশে অবস্থিত। আল কোরআন 17-1। মসজিদ আল আকসা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, মেরাজের সঙ্গে সরাসরি যুক্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি বোরাকের মাধ্যমে সপ্তম আসমানের আরোহণ করেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। মেরাজের এই ঘটনা মুসলমানদের কাছে ঈমানের একটি পরীক্ষার মতো। এটি মসজিদ আল আকসার আত্মধিক মূল্যকে আরো গভীর করে তোলে। মসজিদ আল আকসার মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা মদিনায় হিজরতের পর প্রায় 16 মাস পর্যন্ত এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। এটি প্রমাণ করে যে মসজিদ আল আকসার প্রতি ইসলামের প্রথম দিকদার মুসলমানদের গভীর শ্রদ্ধা ছিল। ইসলাম পূর্ব যুগে জেরুজালেম শহর ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখানে তাদের প্রথম ও দ্বিতীয় মন্দির নির্মিত হয়। বাইবেলের বর্ণনা অনুযায়ী এই স্থানটি নবী সুলাইমান আলাইহিসসালাম এর মন্দিরের স্থান ছিল। তবে খ্রিস্টান যুগে এলাকাটি বারবার ধ্বংসপ্রাপ্ত হয়। 6ষ্ঠ শতাব্দীতে জাস্টিনিয়ান সম্রাট এখানে একটি চার্চ নির্মাণ করেন। 637 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি ওমরে ইবনে খাতাব রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমের জয় করেন। তিনি ইহুদি খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাসকে সম্মান জানিয়ে শহরটিকে শান্তি পুনঃপ্রতিষ্ঠান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে স্থানটি চিহ্নিত করেন, সেখানে একটি ছোট মসজিদ নির্মাণ করেন। এরপর 1991 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আবদুল্লাহ মালিক ইবনে মারওয়ান একটি বৃহৎ স্থাপনা নির্মাণ করেন, যা বর্তমান মসজিদ আল আকসা পূর্বসূরি। 1100 ও 1200 শতাব্দীতে তুসে ডাররা জেরুজালেম দখল করে এবং মসজিদ আল আকসাকে একটি চার্চ ঘাঁটিতে রূপান্তর করে। 1187 সালে সালাউদ্দিন আইয়ুবী স্থানটি পুনরুদ্ধার করেন। তিনি মসজিদ আল আকসার পবিত্রতা পুনঃপ্রতিষ্ঠা করেন এবং এটি মুসলমানদের জন্য উন্মুক্ত করেন।